বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি আমার রান্নাঘরে আমি বানাবো কাঁচা ছোলার ধোকার ডালনা। আমি এই কাঁচা ছোলাটাকে আমি পেটে নিয়েছি, পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমার। তারপরে এখানে আমি আলু দিয়ে যেহেতু বানাবো, ওই জন্য আমি আলুটাকে কেটে নিয়েছি। এখানে নেবো আমি তেজপাতা, এখানে নিয়ে নিয়েছি আমি পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নেব চিনি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এটা হচ্ছে 5 ফোড়ন, এখানে হচ্ছে মিক্সড মশলা, এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা সবজি মশলা জিরে, আর এখানে আছে শুকনো লঙ্কা আর লবঙ্গ এলাচ এসব দিয়ে আমি এগুলো সব মিক্স করে মশলাগুলো নিয়ে নিয়েছি। তো চলো আমি প্রথমে ধোকার রান্নাটা আমি ঠিক করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেস্ট করা এই মশলাটা আমি ঢেলে দেবো। মশলার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, নুন দিয়ে দেবো, আর এটা দিয়ে দেবো সবজি মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে হচ্ছে, এবার এর মধ্যে একটুখানি আমি চিনি মিশিয়ে দেবো। এবার আমি মশলার মধ্যে যে কাঁচা ছোলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি এবার দিয়ে দেবো। আমি যেহেতু নিরামিষ করছি, নিরামিষ যেহেতু, ওই জন্য আমি কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। মনে হচ্ছে আমার এই ছোলার কড়াইটা হয়ে গেছে, কারণ একটুকু কড়াইয়ে লাগছে না তখন আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এইগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমি খুব কমই ছাড়বো, কারণ বেশি ছাড়লে ভেঙে যেতে পারে। এক পিঠ হোক, তারপরে আমি ওই পিঠটা পরে উঠাবো। হয়ে গেছে, এবার আমি সব উঠিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, অল্প করে 5 ফোড়ন। এবার দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, আর একটুখানি দিয়ে দেবো চিনি। পেস্ট করে রাখা এই মশলাটা আমি দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম, ওই মশলাগুলো আমি সব দিয়ে দেবো। মশলাটা এবার আমার কষা হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। মশলা কষার মধ্যে আমি দিয়ে দেবো, ভালো করে নাড়বো। অনেক বাচ্চা ছেলে দেখবেন এই কাঁচা ছোলা খেতে চায় না, এইরকম করে ছোলাটাকে এরকম করে ছোলা রান্না করে ধোকার রান্না করে দেবেন, সেগুলো দেখবেন সবাই ভালোভাবেই খাবে। আর এটা আমাদের বিয়ে বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়িতে এটা আমাদের করা যায়। আমার কষা হয়ে গেছে, আমি আলুর মধ্যে এবার জল ঢেলে দেবো। আমি একটু গায়ে লাগা করবো। আমি এখন ছোলাটা দেবো না, ছোলাটা আমার এখন দিলে ভেঙে যেতে পারে ছোলার ধোকাটা। আমি এবার আলুটা একটু সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখন একটা ঢাকা দিয়ে রেখে দেবো।
করি আলুটা এবার সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা একটা করে এবার এই ধোকাগুলো আমি দিয়ে দেব। আমি একটু গরম মশলা নিয়ে নেব। গরম মশলা একটু ছিটিয়ে দেবো তরকারির মধ্যে। তোমরা পারলে একটু ঘি দিয়েও নামাতে পারো। তোমার হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে ধোকার ডালনা। এবার আমি নামিয়ে দিলাম। তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবার শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।